আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে একটি লজ্জাজনক ঘটনার কথা বলবো। তার আগে আমাদের পশ্চিমবঙ্গে 2026 সালের জেনারেল বোর্ড WBBSE এবং মাদ্রাসা বোর্ড WBME এদের রেজাল্ট পাবলিশড হয়েছে। তো জেনারেল বোর্ডে যে প্রথম হয়েছেন অভিরূপ ভদ্র, দ্বিতীয় হয়েছেন প্রিয়তোষ মুখোপাধ্যায়, আর তৃতীয় হয়েছেন অঙ্কন কুমার জানা এবং মৈনাক মণ্ডল। যুগ্মভাবে এদের দুজনের প্রাপ্ত নম্বর হলো 695। এরপর আসুন আমরা মাদ্রাসা বোর্ডে হাই মাদ্রাসায় এবছরের প্রথম হয়েছে মোহাম্মদ মুস্তাক এবং সাহান আক্তার, 781 নম্বর পেয়েছেন। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ শাকিল হোসেন, 780 নম্বর, এবং তৃতীয় হয়েছেন মিরাজ রহমান, তার প্রাপ্ত নম্বর হলো 778। এরপর আমরা সিনিয়র মাদ্রাসায় দেখব, সেখানে প্রথম হয়েছেন মীর সাদিয়া জাহিন, তার প্রাপ্ত নম্বর 862। দ্বিতীয় হয়েছেন হাসিব হাসান, তার প্রাপ্ত নম্বর 835। তৃতীয় হয়েছেন তামান্না খাতুন, তার প্রাপ্ত নম্বর 826। আমাদের বাংলার এই ব্রিলিয়ান্ট শিক্ষার্থীদেরকে আমাদের চ্যানেলের সমস্ত শ্রোতাদের পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, মুসলিম সমাজের একটি বড় অংশ বেঁচে আছে বর্তমানে, কিন্তু সারভাইভ করছে অতীতে। ফলে তারা এবং তাদের অনুসারীরা ল্যাবের ইঁদুরের মতো একটি নির্দিষ্ট চাকার চক্কর কাটছে। আমি শুধু নিন্দা করছি না, এই অবস্থার জন্য দোষী কেবল মুসলিম সমাজ তাও বলছি না, তবে মুসলিম সমাজ ধোয়া তুলসী পাতা এমনটাও নয়। আপনারা ভিডিওটির থাম্বনেলে যে কথাটি লেখা আছে পড়লেন, তা এই পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি ভিডিওটিতে সেই প্রতিষ্ঠানের নাম নেব না, তবে আপনারা ভিডিওটি এত বেশি পরিমাণ শেয়ার করুন, হয়তো সেই দিনের ভিকটিমরা যদি এই ভিডিওটি দেখে এবং সাহস করে মুখ খুলে, তো খুলবে মূর্খ নাপিত মার্কা ওই শিক্ষকগুলোর বিরুদ্ধে, যারা ওই দিন মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফিরে আসা ওই 60 জন ছাত্রকে পরীক্ষা দিতে যাবার অপরাধে সমস্ত ছাত্রদের সামনে মাঠে বসিয়ে ন্যাড়া করেছিল। তাদের মধ্যে কেউ যদি এই ভিডিওটি দেখে আর বলে আমি ছিলাম ওই দিনে এবং ওই প্রতিষ্ঠানটি অমুক জায়গায় অবস্থিত, সেটা ভিন্ন বিষয়। আমি বলবো না, কারণ আমি চাই এদের অবস্থার পরিবর্তন হোক। আমি পরিবর্তনে বিশ্বাস করি। যাই হোক, আমি ওই সমস্ত সংকীর্ণ মন মানসিকতা সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলবো, ইসলামের প্রথম নির্দেশই ছিল পড়ো। আর জ্ঞান অর্জনকে ইসলামে ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে। সেখানে শিক্ষা নিয়ে সংকীর্ণতা, বিদ্বেষ বা বিভাজনের কোনো স্থান আছে? এই ধরনের ঘটনার উৎপত্তি এই কারণে হয়ে থাকে, আমাদের শিক্ষা ওদের শিক্ষা, এই দুটি দৃষ্টিকোণ তৈরি হয়। ভেদাভেদের এই মানসিকতা খুবই লজ্জাজনক। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা কোনো জাতি, ধর্ম, বর্ণ বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। শিক্ষার উদ্দেশ্য মানুষকে আলোকিত করা, মানবিকতা শেখানো এবং ন্যায় ও সাহসিকতার পথে পরিচালিত করা। অথচ আজও সমাজের বিভিন্ন স্তরে আমাদের শিক্ষা, ওদের শিক্ষা, এই ধরনের বিভাজনমূলক মানসিকতা রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। বিশেষ করে যখন কোনো মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ধরনের ভেদাভেদের দৃশ্য চোখে পড়ে, তখন বিষয়টি আরও বেশি হতাশাজনক হয়ে ওঠে। মুসলিম সমাজ ইতিহাসে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা ও সাহিত্য চর্চায় একসময় পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। সেই ঐতিহ্যের উত্তরাধিকারী হয়ে যদি আজ কোনো মুসলিম প্রতিষ্ঠান শিক্ষাকে বিভক্তির হাতিয়ার বানায়, তবে তা ইসলামের প্রকৃত আদর্শের সাথে সাংঘর্ষিক। মনে রাখবেন, আমাদের শিক্ষা বনাম ওদের শিক্ষা, এই ধারণা সমাজে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে। একজন ছাত্র যখন ছোটবেলা থেকেই শিখে যে কিছু মানুষ আমাদের নয়, তখন তার মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে না, বরং তৈরি হয় বা জন্ম নেয় ঘৃণা, সংকীর্ণতা ও সামাজিক বিভাজন, যার ফলস্বরূপ আজকে হিন্দু মুসলিম রাজনীতির বাজার গরম হয়ে রয়েছে। আর বিশেষভাবে মুসলিম প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব আরও বেশি
কারণ সমাজের মানুষ এসব প্রতিষ্ঠানের দিকে নৈতিক ও আদর্শিক শিক্ষার উৎস হিসেবে তাকিয়ে থাকে। তাই এসব প্রতিষ্ঠানের উচিত এমন পরিবেশ তৈরি করা যেখানে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি মানবিক মূল্যবোধ, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক সম্প্রীতির শিক্ষা দেওয়া হবে। শিক্ষা যদি মানুষকে বড় না করে তবে সেই শিক্ষা কেবল তথ্যের বোঝা হয়ে দাঁড়ায়। আজকের বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব। এখানে পিছিয়ে পড়া মানে সেই জাতি বা সম্প্রদায়ের জন্য নির্ঘাত মৃত্যু। মুসলিম সমাজের উচিত সন্তানদেরকে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করা এবং একই সঙ্গে সমাজের সব স্তরের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কৌশল শেখানো, বিভাজন নয়। সহযোগিতা ও জ্ঞানের আদান প্রদানই একটি জাতিকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। আমরা এবং ওরা, এই বিভাজন সভ্য সমাজের জন্য কলঙ্ক। মুসলিম প্রতিষ্ঠান হোক বা অন্য যে কোনো প্রতিষ্ঠান হোক, শিক্ষাকে কখনো বিভেদের দেওয়াল তৈরির জন্য ব্যবহার করা উচিত নয়। ভালো থাকবেন। ভিডিওটি খুব বেশি বেশি শেয়ার করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।